গুড মর্নিং, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? এই আস্তে, অত জোরে কেন? বন্ধুরা তোমরা দেখো, পাশে থেকো। পারি না, যেটুকু পারি চেষ্টা করি। চেষ্টার উপর তো কিছু নেই, চেষ্টা করি, দেখি পারি কিনা। খুব ইচ্ছা আমার, সবাই করে দেখি তো, দেখে 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 আমার খুব ইচ্ছা করে করতে, কিন্তু কি করব, পারি না। কিন্তু ভাবি দেখি করতে পারি কিনা, করতে পারি কিনা। তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই। একদিনে তো হয় না, হয়তো খারাপ হয়ে যাবে, ভালো খারাপ সেটা তোমরা বলবে যদি খারাপ হয়, কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না। আসার তো শেষ থাকে না। আমার খুব ইচ্ছা যে আমি একটু ভিডিও করব, সবাই করে, কি করবো বলো? তোমরা পাশে থাকলে নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই হয়ে যাবে। এই ভাত বসিয়েছি, সকালের খাবার। আলু সিদ্ধ আর কি, উচ্ছে সিদ্ধ, ডাল করবো। আর কি করবো? হ্যাঁ বন্ধুরা, ডালের মধ্যে একটু আমও দেবো। গরম তো, কদিন ভালো ছিলাম, 4-5টা দিন। এখন আজকে কালকে থেকেই দেখলাম খুব গরম পড়ে গেছে। ডালটাও বসিয়ে দিই। যা পারি করি। ডাল, টক ডাল করবো। এটা ঠাকুরনগর। রান্না করছি, কাজ থাকে তো, ছেলেকে একটু পড়াতে বসাতে হয়, এখনো বসতে পারিনি। সকাল দরজা বন্ধ করে দিয়েছে ভেতর থেকে, যাতে ওকে ডিস্টার্ব না করতে পারে। হ্যাঁ, কি করব। এই এই ঘরটা একটু খুলি বন্ধু। কাজ থাকবে না। চলো, কি করব, বসে বসে গল্প করি তোমাদের সঙ্গে। রান্না করছি, টিক 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 করে রান্না বান্না হচ্ছে। একা একা পড়া সম্ভব না বন্ধুরা, একা একা পড়া। তাও করি, চেষ্টা করছি, যদি হয়।
একা একা যা পারি তাই করি। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানো না, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, বাইরে থাকে। নিজে নিজে আমি আর আমার ছেলে রান্নাটাই বড় কাজ। খেতে গেলে তো রান্না করতেই হবে, সে যাই করি না কেন করতেই হবে, হালকা পাতলা যেটাই করি না কেন। ওই ডাল বসিয়ে দিয়েছি। ছোট শুয়ে আছি, কি করব বন্ধুরা। শুয়ে আছি, ঘর এখনো আমাদের ঘর কমপ্লিট হয়নি, মোটামুটি যেটুকু হয়েছে থাকার মতো, এই আর কি। তোমরা তো জানো না, বহুদিন ধরেই ইচ্ছা করে যে ইউটিউবে একটু ভিডিও করি, যা পারি তাই করি, চেষ্টা করি, কিন্তু সময় হয় না। এ করতে গেলে তো একটা ধৈর্য শক্তিরও প্রয়োজন, কিন্তু সেটা সবসময় তো বের করা যায় না, কারণ আমার একটা সমস্যা আছে। আমার মা একা থাকে ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে। ওনার শরীরটাও খুব খারাপ, ওনাকে একটু না দেখলে হয় না। তারপরে ওনাকে কম বেশি একদম যে চলতে পারে না সেটা বলবো না, শরীর খারাপ, কিন্তু একটা বছর হয়ে গেছে বাবা মারা গেছে, কিন্তু সেই টেনশান থাকে মার, সব সময় ওই নিয়ে টেনশান। তার জন্যই মন মানসিকতা খারাপ, ওই নিয়ে শরীরও খারাপ, কিছু ঠিক মতো করতে পারে না। কি করব, এছাড়া তো কোনো রাস্তা নেই। ওই নিয়ে প্রতিদিন সকালবেলা মাকে নিয়ে আসি, এসে এই বাড়িতে তুমি একা থাকলে আবার ওনার একটা বড় প্রবলেম, উনি একা খাওয়া দাওয়া করে না ঠিক মতো, এটাই সবচেয়ে বড় সমস্যা। টেনশান করে, শুধু টেনশানে ডক্টর বলেছে টেনশান করলে রোগে ওষুধেও কাজ হবে না। ওনার সমস্যা আছে অনেক রকম, লিভারে চর্বি, সেই বহু দিন থেকে। এখন এমনই একটা সময়, সে সময় আর সেই অপারেশন করা যাবে না। হ্যাঁ, বয়স 61 বছর আমার মা, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো কম বেশি ভিডিওতে, 61 বছর, কিন্তু উনি সব দিনই শরীর খারাপ, তার মধ্যে দিয়ে থাকে টেনশান করে। কি করবে, কিছু তো করার নেই এখন। অনেক কথা বললাম, এই আর কি। রান্না বসিয়ে দিয়ে এসছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। কি বলবো,
নমস্কার। হুম।